ভাই এই জায়গাটাতে হুমায়ুন আহমেদের বাড়ি বললে সবাই চিনে, সব রিক্সাওয়ালাই চিনে, কিন্তু ভাই রোজ গার্ডেন বললে সবাই চিনে না। বলতেছে যে আবার রোজ গার্ডেন কোথায়, আমাকে অনেকে জিজ্ঞেস করতেছে রোজ গার্ডেন কোথায়। এই যে দেখো রোজ গার্ডেনে মানে রোজের অভাব নাই, গোলাপের অভাব নাই। এই যে দেখো এই জায়গাটাতে শুধু গোলাপ আর গোলাপ। এটা হচ্ছে মূলত দ্বিতীয় তালা। এই যে দেখেন দ্বিতীয় তলায় অনেক কিছু আছে, এই যে বসার জন্য টেবিল, এগুলো অনেক আগের দিনের। এই যে ঝাড়বাতি দেখতেছেন, মানে ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে করছে। এই যে দেখতেছেন যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো কাজ দিয়ে করা হয়েছে, পুরো কাজ দিয়ে করা হয়েছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে মূলত নতুন একটা জায়গায় যাইতাছি। মূলত আমি এই জায়গায় আগে কখনো যাই নাই, আজকে নতুন যাইতাছি। মানে জায়গাটা সম্পর্কে আমার ধারণা খুবই কম, মানে আমি আগে কখনো যাই নাই, তো এই জন্য ওই জায়গা সম্পর্কে এতটা বেশি ধারণা নাই। তবে আজকে যাব এবং তোমরাও দেখবে, তোমাদেরকেও দেখাবো মানে জায়গাটা কীরকম, কতটা ইন্টারেস্টিং, আবার কতটা বোরিং হতে পারে। সব কিছু দেখলে তোমরা বুঝতে পারবা। ফুল ভিডিও কন্টিনিউ করো। ঠিক আছে, আমি বাসা থেকে অলরেডি বের হয়ে গেছি, নাস্তাও করে ফেলছি। নাস্তা শর্টটা নেওয়া হলো না, মূলত নাস্তা শটটা নিব কীভাবে, আমার পাশে আমার স্যার বসে রয়েছে, এই জন্য আর ওই শ্যুটটা নেওয়া হয় নাই। ঠিক আছে, তো আমি গাড়িতে উঠবো যাত্রাবাড়ি থেকে, এই জন্য এখান থেকে হাঁটে যাওয়া লাগবো, কারণ জায়গাটা বেশি দূরে না। এমনিতে লেগুনাই করে গেলে 5 টাকার ভাড়া, এই জন্য মূলত হাঁটে যাইতেছি। সর্বোচ্চ 5 মিনিট লাগবে, আর বেশি লাগবে না। ঠিক আছে, মূলত আমি যাত্রাবাড়ি চলে আসছি, এই জায়গা থেকে মূলত গাড়িতে উঠে যাবো। এই যে দেখেন আজকে গাড়ি অনেক জ্যাম দেখা যাইতেছে। এই মূলত মতিঝিলের গাড়ি পেয়ে গেছি, এই যে এটা হচ্ছে মতিঝিলের গাড়ি, গাড়িতে উঠে যেতেছি অলরেডি। ঠিক আছে, এটা হচ্ছে মতিঝিল শাপলা চত্বর। এই যে দেখেন শাপলা ফুল একটা দেখতেছেন, এটাকে ধরা হয় মূলত মতিঝিল শাপলা চত্বর। এই সামনে হচ্ছে মেট্রো রেল স্টেশন সামনে। এই যে দেখা যেতেছে 1 মিনিট হাঁটলেই, বেশি দূরে না। এখান থেকে মূলত রিক্সায় উঠে যাবো হুমায়ুন সাহেবের বাড়িতে যাওয়ার জন্য, মানে এটাকে রোজ গার্ডেন ধরা হয়। রিক্সায় উঠে গেছে। এই যে ভাই আমাদের রিক্সা চালু করে দিচ্ছে অলরেডি, বেশিক্ষণ লাগবে না আশা করি, দেখা যাক কতক্ষণ লাগে। আজকে দেরি হবে না মনে হইতেছে, এমনিতে যদি কোথাও যায় ভাই রাস্তার জ্যামের কারণে অনেক সময় লেগে যায়। ভাই আমার যাত্রাবাড়ি থেকে বাজে করে মতিঝিল আসতে লাগছে 10 টাকা, আর এখান থেকে মতিঝিল থেকে মূলত রোজ গার্ডেন যাইতে আমার রিক্সা ভাড়া হচ্ছে 50 টাকা। আমরা একটা আবাসিক এলাকার ভিতর দিয়ে যাইতেছি। এই যে দেখেন ঠিক আছে, অলরেডি রোজ গার্ডেন চলে আসছে। এই যে এটা হচ্ছে রোজ গার্ডেন, এখনও গেট খোলা হয় নাই, আর 17 মিনিট বাকি আছে গেট খোলার জন্য। 17 মিনিট পরে গেট খুলবে, 12টা থেকে গেট খুলবে মনে হইতেছে, সরি 11টা থেকে গেট খুলবে মনে হইতেছে। ঠিক আছে, ফার্স্ট টাইম টিকিট নিয়ে আমরা সবাই একসাথে চলে আসছি। এই যে দেখেন সবাই একসাথে ফার্স্ট টাইম টিকিট নিয়ে চলে আসছি। সবাই হাত উপর করে না, দেখা যেতেছে সবাইকে দেখা যেতেছে। একটু এদিকে আসেন সবাই এদিকে আসেন, কারণ রোদের আলো এখান থেকে আসতেছে তো। হ্যাঁ একটা চিল্লানি দিই সবাই, ঠিক আছে ভাই, সবাইকে ছবি তুলে দিতেছি। এই যে দেখেন ভাই গেট খোলার পর ফার্স্ট টাইম আমি ঢুকে গেলাম, মানে আমার আগে কেউ ঢুকে নাই, ওই সময় আমার আগে কেউ ঢুকে নাই। আসলে ভাই যেটা দেখানোর জন্য তোমাদেরকে এখানে মূলত আমি আসছি, যেটা দেখানোর জন্য, এটা হচ্ছে এই ভবনটা দেখানোর জন্য তোমাদেরকে আমি এখানে আসছি।
এটা হচ্ছে হুমায়ুন আহমেদের বাড়ি। ভাই এই জায়গাটাতে হুমায়ুন আহমেদের বাড়ি বললে সবাই চেনে, সব রিক্সাওয়ালাই চেনে, কিন্তু ভাই রোজ গার্ডেন বললে সবাই চেনে না। বলতেছে যে আবার রোজ গার্ডেন কোথায়, আমাকে অনেকে জিজ্ঞেস করতেছে রোজ গার্ডেন কোথায়। এই যে দেখো রোজ গার্ডেনে মানে রোজের অভাব নাই, গোলাপের অভাব নাই। এই যে দেখো এই জায়গাটাতে শুধু গোলাপ আর গোলাপ। আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাই তাহলে দেখতে পারবে। ভাই এটা হচ্ছে মূলত গোলাপ বাগান। এই যে ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে রয়েছে, এই যে দেখো অনেক সুন্দর লাগতেছে, অনেক জোশ লাগতেছে। এবার খেজুর গাছগুলোর কারণে আরও সুন্দর লাগতেছে। ওইটা হচ্ছে মূলত ঢাকা জাদুঘর। ঢাকা জাদুঘর দেখছে ওইটাতে ঢুকা যায় কিনা এখনও পর্যন্ত আমি জানি না, ওইটাতে ঢুকা যাবে কিনা, তবে দেখবো ঢুকা যাইলে তাহলে ঢুকবো, আর না চাইলে তো কিছু করার নাই। ভাই পুরো দৃশ্যগুলো আমার থেকে অনেক জোশ লাগতেছে, জানি না তোমাদের থেকে কীরকম লাগতেছে। তাই বিশ্বাস করো আসলে অনেক সুন্দর। তোমাদের যাদের মন চায়, যারা ঢাকা আসো, ঢাকার ভিতরে আসো, তারা চাইলে এই পার্কটাতে আসতে পারো, এই জায়গাটাতে আসতে পারো। এটা মূলত হচ্ছে তুমি মতিঝিল আইসা, মতিঝিল থেকে তারপরে এই জায়গাটাতে আসতে হবে। এই যে এখানে অনেক ঠান্ডা একটা বাতাস আসতেছে, দেখো। এখন তো মূলত আমের সিজন, এই জন্য অনেক ফল ধরে রয়েছে। এই যে ভাই আমি ঘুরে ঘুরে অনেক কিছু দেখতেছি। এখানে অনেক সুন্দর একটা আম গাছ দেখা যাইতেছে, এই যে দেখেন। মূলত এটা একদম মাটির সাথে মিশে রয়েছে, মানে এখানে বসার জন্য জায়গা আছে। এই যে আম গাছের উপর একদম সুন্দরভাবে বসা যাইব। যে আমি একটু বসি, কারণ এই জায়গাটা অনেকটা ঠান্ডা আছে অনেক, তবে এইদিকে একটু বাতাস কম আছে অন্যদিকে থেকে, ওইদিকে আবার বাতাস বেশি আছে। আসলে ভাই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে আমার থেকে, মানে আসলে এই দৃশ্যগুলো অনেক সুন্দর। তোমরা যখন আসবে, নিজ চোখে দেখবে, তখন বুঝতে পারবে। এই যে এই গাছটার দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে, গাছের দৃশ্যটা। আমার পাশে যেটা দেখতেছেন এটাই মূলত হুমায়ুন আহমেদের বাড়ি। এই যে আমি এখন মূলত পিছনের দিক দিয়ে আছি, বাড়ির পিছনের দিকে আছি, সামনের দিক থেকে পিছনের দিকে চলে আসছি। যে এখানে কত সুন্দর বসার টেবিল দিয়ে দিছে, বসার টেবিল সব জায়গায় দিয়ে দিছে, তবে বাইরে আবার বসার টেবিল দেয় নাই, শুধু বাড়ির ভিতরে বসার টেবিলগুলো দিছে। কত সুন্দর একটা গেট দেখা যাইতেছে, এই যে ওনারা ছবি তুলতেছে, আসলেই সুন্দর লাগতেছে। বিড়ালটা অনেক সুন্দর। এটার ভিতরেও ঢোকা যায়, দরজা খুলে দিছে অলরেডি। এই যে রাজকীয় প্রাসাদ। ভাই দরজা সবগুলো খোলা হয় নাই, শুধু এই দরজাটা খুলছে। মূলত এই দরজার ভিতরে কি কি আছে এইগুলো তোমাদেরকে দেখাইতেছে। ঝাড়বাতি দুইটা, তারপরে এটা হচ্ছে বড় একটা ড্রেন টেবিল। এই পাশে অনেকগুলো মূর্তি আছে, আবার ওই পাশে কিছু সোফা আছে, সোফা। এই যে এগুলো অনেক আগের। আঙ্কেল এটা কত বছর আগের? 60 বছর আগের? কি বলেন, অনেক আগের। আপনি কত বছর ধরে এখানে আছেন? আজকে 3 বছর। আজকে 3 বছর। আসলে এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, আয়সা আমার থেকে অনেক ভালো লাগছে। মানে একদম ঠান্ডা ঠান্ডা সবুজ যে আবহাওয়াটা আছে, ওইটা মূলত গায়ে লাগলে তখন ভালো লাগে। হ্যাঁ, এটা আসলে নিজের শরীরের জন্যও ভালো। ভাই কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতেছি, এগুলো হচ্ছে মূলত কাঠের সিঁড়ি। দেখেন এগুলো হচ্ছে মূলত কাঠের সিঁড়ি, একদম পুরোটাই কাঠ। এটা হচ্ছে মূলত দ্বিতীয় তলা। এই যে দেখেন দ্বিতীয় তলায় অনেক কিছু আছে, এই যে বসার জন্য টেবিল, এগুলো অনেক আগের দিনের। এই যে ঝাড়বাতি দেখতেছেন, মানে ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে করছে। এই যে দেখতেছেন, যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো কাজ দিয়ে করা হয়েছে, পুরো কাজ দিয়ে করা হয়েছে। ভাই এই জিনিসটা একটু দেখেন, একদম খোদাই করে তুলে ধরছে রোজ গার্ডেন পুরোটা, হুমায়ুন আহমেদের বাড়ি পুরোটা। এই যে একদম ভালো করে তুলে ধরছে। মেরুল দেখতেছেন, এগুলো হচ্ছে মেরুল আয়না আর কি। এখানে আবার ওই পাশে না যাওয়ার জন্য এই জায়গা দিয়ে বর্ডার দিয়ে রাখছে, ফিতা দিয়ে বর্ডার দিয়ে রাখছে, মানে ওই পাশে তোমরা যাইবে না।
আবার ওই পাশে একটা আছে, এইরকম একটা ওই পাশেও আছে, ওই পাশে। ভাই এখানে আর একটা পেন্টিং দেখা যাইতেছে, এই যে দেখো, এই পেন্টিংগুলো আমার থেকে অনেক জোস লাগতেছে। আসলে ভাই এগুলা অনেক এক্সপেন্সিভ, বুঝছো, এগুলো একদম খোদাই করে হাত দিয়ে বানানো হয়। ভাই সবাই এখান থেকে দেখতে পারবে, কিন্তু ভিতরে যেতে পারবে না। এই যে দেখো, ভিতরে প্রবেশ নিষেধ, মানে নিষেধ করে দিছে ভিতরে ঢোকার জন্য। আসলে অনেক সুন্দর লাগতেছে দৃশ্যগুলো। এই ফার্নিচারগুলো কিন্তু অনেক আগের ভাই, দেখতেছো তোমরা এরকম আর কি। এই ফার্নিচারগুলো কিন্তু অনেক আগের ভাই। এই সিঁড়িটা দেওয়া হয়েছে একদম উপরে ওঠার জন্য, এই যে সিঁড়িটা অনেক সুন্দর লাগতেছে। এই জন্য মূলত ভিডিও শর্টে নিলাম, না হলে নিতাম না। অনেক সুন্দর লাগতেছে সিঁড়িটা। আসলে এখান থেকে ভালো করে বোঝা যাইতেছে কিনা আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারতেছি না, কিন্তু সিঁড়িটা অনেক সুন্দর লাগতেছে ভাই। এখান থেকে বাইরের দৃশ্যগুলো সুন্দরভাবে দেখা যাইতেছে, এই যে দেখেন। ভাই অবশেষে আমি সব ঘুরে শেষ, আমি চলে যাইতেছি, কারণ আমার এখান থেকে যাইতে আরও সময় লাগবে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা বাসায় পর্যন্ত যাইতে সময় লাগবে। আবার ভাই রোদ চলে আসছে, এই জন্য ফেসটা একটু ডার্ক হয়ে গেছে, কারণ আমি রোদের উল্টো পাশে আছি তো, এই জন্য মূলত ফেসটা একটু ডার্ক হয়ে গেছে। ভাই এখানে আবার অনেক সুন্দর একটা পুকুর আছে, এই যে পুকুরের এক কোনায় আমি বসে রয়েছি, এই যে দেখো। আজকে মূলত আমি ব্যাগ নিয়ে আসছি, কারণ একটু দূরের পথ তো, আমি দূরের পথ হলে আমি ব্যাগ নিয়ে আসি বেশিরভাগ সময়। এমনিতে যদি কাছে কিনারে যাই, মানে কাছে কোথাও যাইলে তখন শুধু ক্যামেরাটা নিয়ে যাই, এমনিতে ব্যাগ নিই না, কারণ ব্যাগ হচ্ছে আলাদা একটা বোঝা। ভাই আমার থেকে মনে হইতেছে এই জায়গাটা পুরোটা একটা প্যালেস। আসলে জায়গাটা অনেক সুন্দর তো, এই জন্য মনে হইতেছে। যে কেন জানি মনে হইতেছে আমি নিজেও জানি না। তো তোমাদের থেকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইবে, তাহলে আমার একটু মনটা ভালো হবে যে একজন হলেও কমেন্ট করছে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবে। চো, আর নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং। ভাই অলরেডি বাইর হয়ে গেছি, চলে যেতেছি, কারণ আমার এখান থেকে আমার বাসা প্রায় 1 ঘন্টা সময় লাগবে আমার বাসা পর্যন্ত যাইতে। এই যে ভাই 50 টাকা যাইবেন না, মধ্যে 50 টাকা যাইলে চলেন, না হলে আমার দেরি হয়ে যাবো ভাই, আবার নামাজ পড়তে হইব। ভাই রিক্সায় উঠে গেছি, এখন চলে যাইতেছি, না হলে এখন তাড়াতাড়ি না যাইলে পরে নামাজও পড়তে পারবো না। ठीक है, आई होप वीडियो पसंद हुई, पसंद हुए तो लाइक कर देना, चैनल को सब्सक्राइब कर देना। मिलते हैं नेक्स्ट ब्लॉग में, बाय बाय।